সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 17 মার্চ, 3 চৈত্র, সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শ্রীভূমি তথা করিমগঞ্জে দুদিনের হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের। শিলাবৃষ্টি ও ঝড় তুফানের পূর্বাভাস। আজ থেকে শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রী আবাসের জরিপের জন্য 3টি নথিপত্র লাগবে, জানালেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। কংগ্রেস নেতার পাকিস্তান যোগ তত্ত্ব ফাঁস আগামী সেপ্টেম্বরে, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত। যে কোনো তদন্তের জন্য প্রস্তুত, বললেন সাংসদ গৌরব গগৈ। আগামীকাল শিলচর শহরে মুখ্যমন্ত্রী হিমন্ত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের আশায় শিলচরবাসী। বরাক নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে প্রাণ গেল লক্ষ্মীপুরের এক তরতাজা যুবকের। মিজোরামে রাসায়নিক পদার্থ বোঝাই ট্যাঙ্কারে আগুন, গুরুতর আহত শিলচরের চালক। বরাকের আনাচে কানাচে গজিয়ে উঠছে বেসরকারি বিদ্যালয়, অনেকের নেই অনুমোদন। নিজের ছেলেমেয়েদের বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আগে সতর্ক হতে হবে অভিভাবকদের, জানালো শিক্ষা দফতর। দুদিনের শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত শ্রীভূমি তথা করিমগঞ্জের চাষিরা, অনেকের ঘরের চাল জাজরা হয়ে গেছে। স্কুলে মিড ডে মিল রান্নায় 10% তেল ব্যবহার কমানোর পরামর্শ কেন্দ্রের। জমি জবরদখলের শখ, জিরিঘাটে বিধবার ঘর জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা, মামলা থানায়। মহাসড়কের বরহলা বালাসরা টোলগেটের সার্ভার রুমে অগ্নিকাণ্ডে আতঙ্কময় পরিস্থিতি, পুড়ে ছাই মূল্যবান নথিপত্র। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের বড় ঘোষণা। আজ অর্থাৎ 17 মার্চ থেকে শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জরিপের জন্য কি কি নথিপত্র লাগবে। তিনি বলেন, আজ অর্থাৎ 17 মার্চের থেকে সমগ্র অসমে আরম্ভ হতে যাওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আবাস প্লাস 2024-এর জরিপের জন্য হিতাধিকারীদের কয়েকটি নথিপত্রের প্রয়োজন হবে। এর মধ্যে রয়েছে পরিবারের সবার আধার কার্ড, আপনার MGNরেগার জব কার্ড এবং আধার সংযোজিত ব্যাংক অ্যাকাউন্ট। আধার সংযোজিত ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক, যদি না থাকে তাহলে তাড়াতাড়ি করিয়ে নিন। আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জরিপ। শ্রীভূমি তথা করিমগঞ্জে দুদিনের হলুদ সতর্কতা আবহাওয়া দফতরের। বরা বসন্তী আবহাওয়ার খামখেয়ালিপনা, রাতের দিকে হালকা শীতের আমেজ থাকলেও ঝড় শিলাবৃষ্টিতে তোলপাড় গোটা জেলা। অন্যদিকে দিনের বেলা আবার ঊর্ধ্বমুখী তাপমাত্রা, ভর দুপুরে বেত পোষা গরমে অস্বস্তিকর পরিস্থিতি। গত দুদিনের প্রবল শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর এবং দক্ষিণ করিমগঞ্জে। বিভিন্ন এলাকায় বজ্রপাত সহ কয়েক মিনিটের ঝড়ে তছনছ হয়ে যায় বেশ কিছু কাঁচা বাড়ি। শিলাবৃষ্টিতে কৃষকদের কপালে চিন্তার বাজ পড়েছে। গ্রীষ্ম আসার আগেই রাজ্যের একাধিক জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তাপপ্রবাহের সতর্কবার্তা বেশ কয়েকটি জেলায়। আবহাওয়া দফতর থেকে শ্রীভূমি জেলায় 2 দিনের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার আবহাওয়ার পরিবর্তন থাকছে গোটা জেলা জুড়ে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের বুলেটিনে।
বরাকের আনাচে কানাচে গজিয়ে উঠছে বেসরকারি বিদ্যালয়। এর মধ্যে অনেক বিদ্যালয় রয়েছে যাদের কোনো অনুমোদন নেই। এরকম অনুমোদনবিহীন বেসরকারি বিদ্যালয়ে নিজের ছেলেমেয়েদের ভর্তি করলে এদের ভবিষ্যৎ হবে অনিশ্চিত। শিক্ষা বিভাগের তরফ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে অভিভাবকদের। বেসরকারি বিদ্যালয়ে নিজের ছাত্রছাত্রীদের নিজের ছেলেমেয়েদের ভর্তির আগে কয়েকটি বিষয়ে নিশ্চিত হতে হবে অভিভাবকদের। বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আগে সবার আগে জানতে হবে উক্ত স্কুলের ইউডাইস কোড আছে কিনা। যে বেসরকারি বিদ্যালয়ে আপনার ছেলেমেয়েদের ভর্তি করবেন ওই স্কুলের ইউডাইস কোড আছে কিনা। অনেক বেসরকারি বিদ্যালয় রয়েছে যারা অন্যের ইউডাইস কোড ব্যবহার করে। নবম শ্রেণীর জন্য সেবার রেজিস্ট্রেশন কোড আছে কিনা সেটাও প্রশ্ন করতে হবে অভিভাবকদের। সেই সঙ্গে উচ্চ মাধ্যমিকের জন্য AHSCC রেজিস্ট্রেশন কোড রয়েছে কিনা এরকম প্রশ্ন করতে হবে অভিভাবকদের। তারপরই নিজের ছেলেমেয়েদের বেসরকারি বিদ্যালয়ে ভর্তি করতে হবে। এরকম অনুমোদনবিহীন যদি বিদ্যালয়ে নিজের ছাত্রছাত্রীদের ছেলেমেয়েদের ভর্তি করেন তাহলে ভবিষ্যতে অনেক অসুবিধায় পড়বেন তারা। আগামীকাল শিলচর শহরে মুখ্যমন্ত্রী হিমন্ত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের আশায় শিলচরবাসী। বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন সহ প্রশাসনিক কর্মকাণ্ডের গতি বৃদ্ধি এবং শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নতির লক্ষ্যে গুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার এই কর্মসূচিতে সামিল হবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ওই দিন সকালে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে শিলচরে পা রাখবেন তিনি। মুখ্যমন্ত্রীর শিলচর সফর ঘিরে জোরদার প্রস্তুতি। পাশাপাশি তার এই সফর উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। সরকারি সূত্রে খবর, বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন এবং প্রশাসনিক কর্মকাণ্ডের গতি বৃদ্ধি করতে মুখ্যমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঐতিহ্য, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে মুখ্যমন্ত্রীর এই সফরের মাধ্যমে। লক্ষ্মীপুরে বরাক নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে প্রাণ গেল এক তরতাজা যুবকের। মৃত যুবকের নাম সাগর সিনাম, বয়স 19 বছর। পুলিশ তাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ জানিয়েছে, সকাল 11টা নাগাদ খবর পাওয়ার পর উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। যদিও উদ্ধারকারী দল আসার আগে স্থানীয়দের প্রচেষ্টায় উদ্ধার করা হয় সাগর নামের ওই যুবককে। পরে নোবেল কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নদীতে স্নানে গিয়ে এরকম এক তরতাজা যুবকের মৃত্যুর ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। মহাসড়কের বরখলা বালাসরা টোলগেটের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি হয় মহাসড়কে। পুড়ে ছাই হয়ে যায় সামগ্রী। বড় ধরনের অঘটনের হাত থেকে রক্ষা পায়। জানা গেছে, রবিবার বিকেল আনুমানিক 4টা নাগাদ বরখলার বালাসরা টোলগেটের সার্ভার রুমে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বৈদ্যুতিক সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। সার্ভার রুমের দায়িত্বে থাকা কর্মী সংবাদ মাধ্যমকে জানান, এদিন প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখতে পান। তখন তিনি চিৎকার শুরু করেন। এতে ছুটে আসেন আশেপাশের লোক ও টোলগেটের কর্মীরা। শুরু হয় নিয়ন্ত্রণে আনার যুদ্ধকালীন তৎপরতা, কিন্তু কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়ে উঠছিল না। সঙ্গে সঙ্গে বরখলা থানাতে খবর দেওয়া হয়। খবর পেয়ে বরখলা পুলিশ ও দমকলের 2টি গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
সার্ভার রুমের কর্মী আরও বলেন, এই অগ্নিকাণ্ডে তার নিজস্ব জরুরি নথিপত্র সহ একটি ল্যাপটপ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানান, টোলগেটে শৌচালয়, জল থাকার কথা থাকলেও বালাসোরা টোলগেটে নেই। এ ব্যাপারে বিভাগীয় কর্তৃপক্ষ কাছাড়ের জেলা আয়ুক্তের হস্তক্ষেপ কামনা করেন তারা। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 2-3 দিনের শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেন শ্রীভূমি তথা করিমগঞ্জের বিভিন্ন স্থানের চাষি সহ দিনমজুররা। অনেকের ঘরের চাল জাজরা হয়ে গেছে। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলেন শ্রীভূমি জেলার সবজি ও পান চাষিরাও। চৈত্রের শুরুতেই লাগাতার 2 দিনের শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে জেলার সর্বত্র। শিলা ও জ্বরের তাণ্ডবে সবজি ও পান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বলতে গেলে চাষিদের একেবারে পথে বসিয়ে দিয়েছে। ঘাটের কড়ি খরচ করে যারা মাঠে দিনরাত এক করেছেন তারা আজ ফসল গড়ে তুলতে না পারায় চরম হতাশায় ভুগছেন। শিলাবৃষ্টি সব কিছু ছিনিয়ে নিয়ে যায়। অনেকের ঘরের চালও জাজরা হয়ে গেছে। লাগাতার শিলাবৃষ্টিতেই ফসলের মারাত্মক ক্ষতি হওয়ায় স্থানীয় উৎপাদিত সবজির অকাল দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। মিজোরামে জ্বলল রাসায়নিক বোঝাই ট্যাঙ্কার, গুরুতর আহত শিলচরের লরি চালক। মিজোরামের শিয়ালশকে রাসায়নিক পদার্থ বোঝাই একটি ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ট্যাঙ্কার। এই ঘটনায় গাড়িটির চালক ও খালাসি গুরুতরভাবে আহত হয়েছেন। জানা গেছে, ট্যাঙ্কারটি মিজোরাম শিয়ালশকের উঁচু রাস্তায় উঠার সময় কোনোভাবে আগুন ধরে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে পুরো গাড়িটি আগুনের গ্রাসে চলে যায়। গাড়ির ভেতরে থাকা চালক ও খালাসি প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে চেষ্টা করেন, কিন্তু আগুনের লেলিহান শিখা তাদের শরীরকেও গ্রাস করে। শরীরে আগুন নিয়েই তারা কোনোমতে গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে আইজল সিভিল হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর পেয়ে শিলচর ট্রাক চালক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অ্যাম্বুলেন্স নিয়ে আইজলের উদ্দেশ্যে রওনা হন। তারা আহত চালক ও খালাসিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে চালক রাহুল আহমেদ লস্কর পাপ্পু শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাহুলের বাড়ি শিলচর সদর থানা এলাকার উত্তর কৃষ্ণপুরে বলে জানা গেছে। জমি জবরদখল করার লক্ষ্যে এক মহিলার গড় জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর মহকুমার জিরিঘাট থানার কদমটিলা আটগড় গ্রামে রবিবার ভোর 4টা নাগাদ। জানা গেছে, সায়রা বিবি লস্কর নামের এক মহিলা তার ছেলে সাজুল ইসলাম লস্কর এবং পুত্রবধূ সহ 2 নাতিকে নিয়ে বসবাস করেন ওই স্থানে। তার ছেলে সাজুল ইসলাম পেশায় লরি চালক। ঘটনার সময় সে বাড়িতে ছিল না। তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বাবার বাড়িতে ছিল। ঘরে শুধুমাত্র ছিলেন সায়রা বিবি। তার একাকিত্বের সুযোগ নিয়েই তাকে উচ্ছেদের উদ্দেশ্যে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সায়রা বিবি লস্কর। কংগ্রেস নেতার পাকিস্তান যোগ তথ্য ফাঁস হবে আগামী সেপ্টেম্বরে, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত। যে কোনো তদন্তের জন্য প্রস্তুত, বললেন সাংসদ গৌরব গগৈ। প্রদেশ কংগ্রেসের নেতা রিতম সিংয়ের গ্রেফতারের ঘটনায় দিল্লি পর্যন্ত তোলপাড়। সিনিয়র কংগ্রেস নেতা জয়রাম রমেশও এ নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা করে টুইট করেছেন। জয়রাম রমেশের টুইট নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, রিতম সিংয়ের ঘটনায় পিছিয়ে পড়া জাতির মহিলার আত্মসম্মানের বিষয় জড়িত হয়ে পড়েছে।
কেবল এই ঘটনাই নয়, সেপ্টেম্বরে কংগ্রেসের এক সিনিয়র নেতার আইএসআই এবং পাকিস্তান যোগ নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস হবে বলে জয়রাম রমেশকে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এদিকে কংগ্রেস নেতা তথা লোকসভার ডেপুটি লিডার গৌরব গগৈ তিনিও তার পত্নীর বিরুদ্ধে আইএসআই যোগ নিয়ে উঠা অভিযোগের জবাবে বলেন, এ ব্যাপারে তদন্ত হলে তার কোনো আপত্তি নেই, সিট তার কাজ করুক, তাকে জিজ্ঞাসাবাদ করুক, তিনি প্রস্তুত আছেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, বাচ্চাদের মিড ডে মিল রান্নায় 10% তেল ব্যবহার কমানোর পরামর্শ কেন্দ্রের। খাবারে অতিরিক্ত তেলের ফলে হৃদরোগ এবং হজমের সমস্যা সৃষ্টি করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চা 2025 এবং মন কি বাতে বক্তব্য রাখার সময়ে সম্প্রতি দেশের স্কুল পড়ুয়াদের মধ্যে ক্রমবর্ধমান শৈশব স্থূলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সে কথার উল্লেখ করে স্কুল শিক্ষা মন্ত্রকের সচিব সঞ্জয় কুমার দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুল শিক্ষা সচিব, মিড ডে মিলের ডিরেক্টর এবং সমগ্র শিক্ষা মিশনের প্রকল্প অধিকর্তাদের লিখেছেন, অবিলম্বে মিড ডে মিলের পাশাপাশি পড়ুয়াদের ক্যাফেটেরিয়ার খাবার, হোস্টেলে রান্না এবং অন্যান্য ক্ষেত্রে সরবরাহ করা সব খাবারে 10% তেল ব্যবহার কমাতে হবে, কারণ ভারতে শিশুদের মধ্যে স্থূলতা বাড়ছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।